আসলে সারাদিন চিন্তা করতে হয় কি রান্না করব। তো ধুন্দুল দিয়ে আজকে আমি কাতল মাছ রান্না করলাম, আর কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। তো এই তো রান্না করার জন্য প্রথমেই আমি মাছটা ভেজে নিব। কড়াই দিয়ে দিলাম চুলাতে এবং দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে আমি কাতল মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। তারপর আমি মাছটা দিয়ে দিলাম কড়াইতে, আর এপিট এপিট করে সুন্দর করে একটু আমি ভেজে নিব। যেহেতু মাছটা ফ্রিজে ছিল তাই আমি একটু ভালো করে মাছটা ভেজে নিব। আর মাছটা কিন্তু এই পর্যায়ে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি নামিয়ে নিব সাবধানে, যেন ভেঙে না যায়। তারপর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব আমি। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে রসুন পেঁয়াজ বাটা। এখানে কিন্তু আমি আদা ইউজ করব না, কারণ আমি এরকম তরকারিতে আদা ইউজ করি না। আমি যদি মাছ ভুনা করি তাহলে আদা দেই। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে, যেন পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি কেটে রাখা ধুন্দুলটা দিয়ে দিলাম। আর ধুন্দুলটা কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এইভাবে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ ধুন্দুল দিয়ে অনেক পানি ছাড়ে, এই জন্য কেউ কেটে তারপরে ধুবেন না, এটা কাটার আগেই ধুয়ে নিতে হয়। তো যাই হোক, আমি এইবার ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। যেহেতু এই তরকারিটা দিয়ে পানি অনেক ছাড়ে তাই আমি অল্প একটু পানি দিলাম। তার আগে আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি বেশ কিছু সময়। তারপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা। তো এখানে কিন্তু মাছগুলা আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কিছু সময় রান্না করে নিব। এই তো ফিরে আসলাম কিছু সময় পরে। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছিলাম, কতটা পানি ছেড়ে দিয়েছে। তো এটা আমি শুকিয়ে নিব পানিটা, আমি বেশি ঝোল ঝোল রাখবো না। তো এখানে আমি আবারও একটু ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এখানে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। তো এই তো আমি কিছু সময় রান্না করে নিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এইবার আমি নামিয়ে নিব। তো এই তো রান্না হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে কাতলা মাছ। আমি নামিয়ে নিলাম। আর এটা আসলে দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।